হ্যালো এসএসসি কাছে বাচ্চারা, আজকে আমি আলোচনা করব অনুশীলনী 3.1-এর 2 নম্বরের সরল করো। তো তাহলে চলো শুরু করি। তোমরা এই পর্যন্ত অনেক ধরনের সরল করেছো সেই ক্লাস 4 থেকে। তো চলো আজকে আমরা বীজগণিতের সরল করে দেখি। তো আমি আশা করছি তোমরা যারা এসএসসিতে উঠে গেছো তারা বীজগণিতের যোগ বিয়োগ ভাগগণ এগুলো মোটামুটি পারো, এবং আমি এর আগের দিন সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো শেখাইছি। তার মানে আমরা চাইলে এই যে বর্গগুলো আছে এই বর্গগুলো আমরা সহজেই করতে পারবো। তো চলো ক নম্বরটা করি আর কথা বলি। দেখো অঙ্কটা উঠাই। 7p প্লাস 3q মাইনাস 5r হোল স্কোয়ার মাইনাস 2, 7p প্লাস 3q মাইনাস 5r, 8p মাইনাস 4q মাইনাস 5r প্লাস 8p মাইনাস 4q মাইনাস 5r তারপরে হোল স্কোয়ার। তো চলো আমরা শুরু করি, কিন্তু তার আগে আমি বলি তোমাদের কিন্তু আমি গত ক্লাসে একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে চলক নিয়ে। চলকটা হচ্ছে যার মান পরিবর্তন হইতে পারে, সেটা পৃথিবী যা ইচ্ছে তাই হইতে পারে। যেমন আমি হালকা একটু আলোচনা করি। এখানে দেখো, আমি যদি এখানে লিখি যে a প্লাস বি ইজ ইকুয়াল টু 5, এখন কেমনে 5 হইল? কারণ এ আর বি তো চলক, 5 কেমনে? 5টা হচ্ছে যদি আমরা a ইজ ইকুয়াল টু 3 ধরি আর b ইজ ইকুয়াল টু 2 ধরি। দেখো 3 আর 2 যোগ করলে 5, কারণ এই দুইটা তো চলক, এর মান যা ইচ্ছে তাই হইতে পারে। আমরা 5 ইজ ইকুয়াল টু 5 বানাইছি বা 5 ধরেছি, এখানেও কি করছি a ইজ ইকুয়াল টু 3 b ইজ ইকুয়াল টু 2 ধরলে আমরা 5 হয়। তো আমরা তাহলে ধরাটা বুঝি বা এর মান বির মান বা চলকের মান কেমন এটা আমরা মোটামুটি বুঝতে পারছি। তো চলো আমরা ধরে অঙ্ক করি, যেটা আমাদের জন্য খুবই সহজ হবে। তুমি চাইলেও এমনি ভেঙে প্রথমে তুমি বর্গ করবা, এই দুইটা এ এইটা বি ধরে বর্গ করে, এই দুইয়ের সাথে গুণ করে, আবার এইটার সাথে এইটা গুণ করে, আবার এখানে বর্গ করে, এটা অনেক বড় হয়ে যায়। তো আমরা ধরে সহজে করে নিই। যদি আমরা দেখো ধরি, এখানে লিখি ধরি 7p প্লাস 3q মাইনাস 5r ইজ ইকুয়াল টু, যদি আমরা a ধরি, আর 8p মাইনাস 4q মাইনাস 5r ইজ ইকুয়াল টু যদি b ধরি, দেখো তো কি হয় আমাদের। 7p প্লাস 3q মাইনাস 5r, 7p প্লাস 3q মাইনাস 5r ইজ ইকুয়াল টু a। তার মানে এই টোটালটা আমরা তখন a ধরে নেব বা a হয়ে যাবে। তাহলে a স্কোয়ার মাইনাস, দেখো তো 7p প্লাস 3q মাইনাস 4r, কিছু বুঝতে পারছো? এই যে এটা, তাহলে এখানে 2, এইটার প্রোটা কি a, দেখো 8p মাইনাস 4q মাইনাস 5r ইজ ইকুয়াল টু b, 8p মাইনাস 4q মাইনাস 5r, দেখছো? তাহলে এই প্রোটা কি b, এটার সাথে এটা গুণ আকারে আছে তাই গুণ, প্লাস দেখো তো কিছু বুঝতে পারছো? এটা কিন্তু পুরোটা b, মানে এটা b স্কোয়ার। দেখো কিছু বুঝতে পারছো? একটা সূত্র হয়ে গেল না, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এই সূত্রটা কিন্তু আমরা গত ক্লাসেই পড়ে আসছি। তার মানে এটা কিসের সূত্র? a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র। বুঝতে পারছো? চলো এবার তাহলে কি করব, এইবার আমরা মান বসাই দিব। হ্যাঁ, চলো মান বসাই দিই। এ আর বির মান বসাবো। তো তাহলে এর মান কত? এর মান হচ্ছে 7p প্লাস 3q মাইনাস 5r, এটা হচ্ছে এ। এবার মাইনাস, দেখো
এই বিটা কি বলতো মাইনাস, তার মানে এই মাইনাসটা হচ্ছে এই প্রোটার সাথে কি হবে বলতো গুণ হয়ে যাবে, বা আমরা মাইনাস দিয়ে আগে এই মানটা বসাই দিই, দেখো কি হয় 8p মাইনাস 4q মাইনাস 5r, এই প্রোটার পরে কি স্কোয়ার আছে। দেখো এবার আমরা এই মাইনাসটা প্রোটার সাথে গুণ করে দিই। আমরা গত ক্লাসে কিন্তু পড়েছি বলো মাইনাস আর মাইনাস যদি গুণ করি তাহলে কি হয় পজিটিভ হয়, আর মাইনাস মাইনাস প্লাসে মাইনাস হয়, মাইনাস মাইনাসে পজিটিভ হয়, মাইনাস মাইনাস পজিটিভ। এবার এই পুরোটা পরে স্কোয়ার, দেখো তো কিছু যোগ বিয়োগ করা যায় কি না, দেখো এখানে আছে 7p আর পি আছে কোথাও, দেখো এখানে আছে মাইনাস 8p, তার মানে কত এখানে বলো তো মাইনাস 1p। কিউ দেখি তো এখানে আছে 3q আছে আর এখানে 4q আছে, তার মানে প্লাস 7q। তাহলে পি কিউ গেল, এবার আর দেখি এখানে আছে মাইনাস আর মাইনাস 5r, এখানে মাইনাস 5r, তাহলে আমরা জানি নেগেটিভ পজিটিভে কাটাকাটি, তাহলে এই প্রোটার পরে কি থাকছে স্কোয়ার থাকছে, দেখছো। এখন চলো আমরা কাজ করি, এখন আমরা বর্গ করে দিই। গত ক্লাসে কিন্তু আমরা বর্গ পড়েছি, বলো বর্গটা কি স্কোয়ার করে দেওয়া। তো তাহলে এখান থেকে একটা সূত্র পড়ে গেছে, কি সূত্র বলো তো, আমরা সাইড নোটে লিখে দিই। সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকাল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন তুমি যদি একটু বুদ্ধিমান হও তাহলে এই সূত্র দিবা না, কোন সূত্র দিবা, a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকাল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। কেন এটা বললাম, কারণ দেখো এখানে দেখছো 7কিউটা হচ্ছে পজিটিভ আর মাইনাস পিটা কি নেগেটিভ, তো তুমি চাইলে এটা এভাবে লিখতে পারো না 7q মাইনাস পি, বুঝছো, এটা আগে দিছো এটা পরে দিছো, জাস্ট এখানে তো এইগুলো তো তুমি আমি আশা করবো তুমি এগুলো বোঝো। তো তাহলে যদি এখানে মাইনাস হয় তাহলে এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি, এ স্কোয়ার মানে কত 7q হোল স্কোয়ার, ঠিক আছে, দেখো 7q স্কোয়ার মাইনাস 2a, এ হচ্ছে 7q, বি হচ্ছে পি প্লাস পি স্কোয়ার। তাহলে 7 7 49 কিউ মাইনাস 7 দুগুণে 14 পি কিউ প্লাস স্কোয়ার। দেখো 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 বুঝতেছো কি না, দেখো আমরা কিন্তু এটা ভুল করছি, এখানে কি হবে স্কোয়ার হবে 7 7 49 আর কিউ স্কোয়ার, এটাই হচ্ছে যে আমাদের উত্তর, বুঝতে পারছো। এবার আমরা শুরু করব 2 নম্বর। তো চলো তাহলে আমরা শুরু করি 2 নম্বরটা। 2 নম্বর বলতে খ নম্বর দেখি আমরা, তাহলে খ নম্বর প্রশ্নটা উঠাই ফেলি। দেখো তো কি বলতেছে খ নম্বরে, 2m প্লাস 3n মাইনাস পি স্কোয়ার প্লাস 2m মাইনাস 3n প্লাস পি স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2m প্লাস 3n মাইনাস পি 2m মাইনাস 3m প্লাস পি। দেখো তো অনেক বড় একটা অঙ্ক, এটা সরল করে আমরা ছোট একটা রূপ দিব। এখন আমরা চাইলে, আমি একটু আগেই বললাম, আমরা চাইলে এখানে বর্গ করতে পারি, এই দুইটা বর্গ করে এখানে গুণ করে অনেক বড় হবে। তো চলো আমরা এটাও ধরে নিয়ে অঙ্ক করে দিই। তো তাহলে আমরা ধরি, কি ধরব, এখানে লিখে আমরা ধরি, বলো ধরি কত, 2m প্লাস 3n মাইনাস পি,
ইজ ইকুয়াল টু কি, ইজ ইকুয়াল টু এ। আরেকটা ধরি 2m মাইনাস 3n প্লাস পি ইজ ইকুয়াল টু বি। দেখো আমরা এইটাকে এ ধরছি আর এটাকে বি ধরছি। চলো তো এবার আমরা এটাকে এ দিয়ে রিপ্লেস করি, এটাকে বি দিয়ে রিপ্লেস করি। তাহলে দেখো 2m প্লাস 3n মাইনাস পি, এই যে এটা ইজ ইকুয়াল টু এ। তাহলে এ স্কোয়ার দিয়ে এ স্কোয়ার প্লাস 2m মাইনাস 3n প্লাস পি, 2m মাইনাস 3n প্লাস পি, এটা ইজ ইকুয়াল টু বি, তার মানে বি স্কোয়ার মাইনাস দেখো 2m প্লাস 3n মাইনাস পি, বুঝতেছো কিছু? এটা ইজ ইকুয়াল টু কী বলো, এটা ইজ ইকুয়াল টু এ। দেখো এখানে গুণ আছে, দেখো তো এইটা ইজ ইকুয়াল টু কী হয়ে গেছে আমাদের, এটা ইজ ইকুয়াল টু হয়ে গেছে বি। দেখো কিছু বুঝতে পারছো? এ স্কোয়ার মাইনাস আমরা সাজাই লিখতেছি 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এটা কিন্তু কি সূত্র হয়ে গেছে, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হয়ে গেছে। তো চলো আমরা এর মান আর বির মান বসাই দিই, মানে এর মান হচ্ছে এইটা আর বির মান কত, বির মান হচ্ছে এটা। তো চলো এ আর বির মান বসাই দিই। তাহলে এর মান হচ্ছে যে 2am প্লাস 3n মাইনাস পি। আমি গত ক্লাসে বলেছি মাইনাসটা কী হবে বলো তো, এই সবার সাথে গুণ হবে। তো তোমরা সবাই জানো মাইনাস আর মাইনাস যদি গুণ করি তাহলে প্লাস হয়, মাইনাস আর কি বলো, মাইনাস আর প্লাস গুণ করলে পারে মাইনাস হয়, প্লাস মাইনাসে গুণ করলে কি হয় বলো, মাইনাস হয়, প্লাস প্লাসে গুণ করলে পারে প্লাসই হয়। এগুলো আশা করছি সবাই জানো। তাহলে আমরা এর মান বসাই দিয়েছি, বির মান কী করব, বির মানও বসাই দেব 2m মাইনাস 3n প্লাস পি। দেখো পুরোটা পরে স্কোয়ার আছে আমাদের, স্কোয়ার, তো স্কোয়ার দিলাম। চলো এবার মাইনাসটা সবার সাথে গুণ করে দিই। গুণ করে দিলে কি হবে, 2m প্লাস 3n মাইনাস পি মাইনাস প্লাসে মাইনাস 2m মাইনাস মাইনাসে মাইনাস 3n মাইনাস মাইনাসে প্লাস 3n মাইনাস প্লাসে মাইনাস পি, পুরোটা পরে হোল স্কোয়ার। দেখো এবার 2m প্লাস 2m মাইনাস 2m কাটা। তাহলে দেখো 3n প্লাস 3n প্লাস 3nই কত হবে বলো, প্লাস 6n মাইনাস পি মাইনাস 2p, বুঝছো? তার মানে এটা আমাদের থাকলো। এবার দেখো আমাদের কি হয়ে গেছে, এটা বলো এটা কিন্তু আমাদের সূত্র হয়ে গেছে। কি সূত্র? সূত্রটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। সূত্রটা কি হবে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো বসাই দিয়ে 6n মানে এ ধরি, 2b মানে বি ধরি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো 6কে স্কোয়ার করলে কত হয় বলো, 12 হয় না 36 হয়, 36 এন স্কোয়ার মাইনাস 6 দুগুণে 12n, আর এখানে একটা 2p আছে প্লাস 2 স্কোয়ার করলে 4 স্কোয়ার। আরেক লাইন করতে হলো আমাদের, চাইলে আমরা এই লাইনেই শেষ করতে পারতাম যদি আমরা কি করতাম 12 সাথে আবার 2 গুণ করে দিতে পারতাম। তো চলো আরেক লাইন করে দিই, 12 দুগুণে কত হয় 24np প্লাস 4pq স্কোয়ার, এটা হচ্ছে উত্তর। তো চলো গ নম্বরটা করে দিই। আচ্ছা গ নম্বরটা হচ্ছে আমরা এখানে করি। গ নম্বরটা কি বলো, গ নম্বরটা হচ্ছে 6.35 into 6.35 plus 2 into 6.35 into 6.65 plus 3.35
6.5 ইন্টু 3.65। তো চলো এটা আমরা কি করি, চাইলে একবারে গুণ করে দিয়ে যোগ করে দিলে কিন্তু হয়ে গেল, কারণ যেহেতু দশমিক আছে, বুঝছো, যেহেতু এখানে কি আছে দশমিক আছে, তো আমরা চাইলে গুণ করে এগুলো করতে আমাদের খুবই ঝামেলা হবে। তো আমরা এই পর্যন্ত ধরে নিয়ে করতেছি, এটাও ধরে নিয়ে করবো। তাহলে কি ধরবো আমরা বলো, ধরি 6.35 ইজ ইকুয়াল টু এ। আর একটা কি ধরবো, আর ধরবো 6.65 ইজ ইকুয়াল টু বি। তাহলে কি করবো আমরা, 6.35কে এ দ্বারা রিপ্লেস করবো, 6.65কে আমরা, সরি 6 পয়েন্ট না, 3 পয়েন্ট, এটা হচ্ছে 3 পয়েন্ট হবে, সরি এটা হচ্ছে 3 পয়েন্ট, এটা দ্বারা হচ্ছে কী করবো আমরা, বি দ্বারা রিপ্লেস করবো। তো চলো তাহলে আমরা যত জায়গায় 6.35 দেখবো তত জায়গায় আমরা এ বসাবো। তাহলে এখানে হচ্ছে এ প্লাস এ, এটাও তো 6.35 এ প্লাস 2, 6.35 6.35 কত বলো এ, গুণ আমি আর গুণ চিহ্ন না দিয়ে কী করছি বলো, ডট, এটাও গুণ। তোমরা যখন একাদশ দ্বাদশে উঠবে তখন দেখবা যে ভেক্টরের একটা টার্ম আছে ডট গুণন। আচ্ছা, তাহলে 3.65 জায়গায় কী দেবো, বি দিব, 3.65 জায়গায় আমরা বি দিব, প্লাস এটাও বি, তাহলে এটাও বি, বি ইন্টু বি। তো তাহলে আমরা কি করি এবার আমরা ক্যালকুলেশন করব, গুণ করে দিই, এ আর এ গুণ করলে পরে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো তো কিছু বুঝতে পারছো, এটার সূত্র হয়ে গেছে, কী সূত্র বলো তো, এ প্লাস বি স্কোয়ার। তো চলো আমরা এর মান বসাই দিই, এর মান হচ্ছে এটা, বির মান হচ্ছে কত এটা। তো এর মান কত, এর মান হচ্ছে 6.35 প্লাস বির মান হচ্ছে 3. কত বলো 65, এই দুইটা কি বলো। এবার আমরা একটা কাজ করি, আমরা চাইলে এখানে কিন্তু আমরা চাইলে একটা কাজ করতে পারি, এখানে চাইলে আমরা বর্গ করতে পারি, বুঝতে পারছো। তো আমার মনে হয় বর্গ না করে একবারে যোগ করে দিই, যোগ তো আমরা খুব সহজেই পারবো। 6.35 যোগ 3.65 যোগ করলে দেখো 5 আর 5 যোগ করলে পারে 10, হাতে 1, 6 3 9 আর 1 10, 10 শূন্য হাতে 1, 6 3 9 আর 1 10, তার মানে এটা হচ্ছে টোটাল কি 10, এটা বাদ দিই, আমরা 10 ধরি, 10-এর স্কোয়ার করলে কত হয় বলো, 100। এটাই হচ্ছে উত্তর। এটা আমাদের ছিল হচ্ছে গ নম্বর, গকে আমরা কেন 7, আচ্ছা গ নম্বর। এবার আমরা ঘ নম্বর দেখি, ঘ নম্বর মনে হচ্ছে একটু ক্রিটিক্যাল, আসলে আমাদের কোনো ক্রিটিক্যাল নাই। তো চলো আমরা ঘ নম্বরটা করি। ঘ নম্বরে আমাদের কি আছে, ভগ্নাংশ আকারে আছে। তো অঙ্কগুলো ওঠাই, 2 3 4 5 ইন্টু 2 3 4 5 মাইনাস 7 5 9 ইন্টু 7 5 9 ডিভাইডেড বাই 2 3 4 5 মাইনাস 7 9। তো চলো এটাও আমরা ধরে নিই, কী ধরবো বলো, ধরি এটা যেগুলো এ ধরবো, আরেকটা আছে এটা যেগুলো বি ধরবো। তাহলে 2 3 4 5 ইজ ইকুয়াল টু এ, আরেকটা কি বলো 7 5 9 ইজ ইকুয়াল টু বি ধরবো। তো তাহলে এটাকে আমরা এ দ্বারা রিপ্লেস করবো, এটাকে আমরা কি করবো বি দ্বারা রিপ্লেস করবো। তো চলো রিপ্লেস করলে কি হয় দেখি। চাইলে আমরা এখানে
লিখতে পারি যে প্রদত্ত রাশি, লিখতে পারো, এটা এটা বেশ ভালো লিখতে পারো, প্রদত্ত রাশি ইকুয়াল টু। তো তাহলে এটা ইকুয়াল টু আমরা কি লিখবো, এ লিখবো এ গুণ এ, দুইটাই সেম, এ গুণ এ মাইনাস এটা ইকুয়াল আমরা বি ধরবো, যেটা ধরেছি বি, বি দ্বারা রিপ্লেস করে দেব, তাহলে কি হবে নিচে এ মাইনাস বি। পরের লাইনটা দেখো, পরের লাইন এ আর এ গুণ করলে পারে এ স্কোয়ার মাইনাস বি আর বি গুণ করলে পারে বি স্কোয়ার, এ মাইনাস বি। উপরে দেখো একটা সূত্র হয়েছে, দেখো তো এই সূত্র সামনে আরও ভালো দেখব। এখন এখন মনে রাখবো, আশা করছি তোমরা জানা আছে, যারা জানা না তারা দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি। এখন যদি তোমরা এটা না বুঝতে পারো তাহলে এটা মুখস্থ করো, এটা আমরা সামনে প্রুভ করে দিব। আর যারা জানো তারা খুবই ভালো, না জানো তারা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এটা মনে রাখো, এটা হচ্ছে সূত্র, এটা হচ্ছে সূত্র। তো দেখো তাহলে উপরে সূত্র পড়ে গেছে, সূত্রটা আমরা করে ফেলি। সূত্রটা হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি, নিচে হচ্ছে এ মাইনাস বি। এটা কিন্তু কিচ্ছু না, এটা হচ্ছে সূত্র। তো দেখো তো আমরা এ মাইনাস বি কাটাকাটি করতে পারি টোটালটা, তাহলে এখানে থাকলোটা হচ্ছে এ প্লাস বি থাকলো। হ্যাঁ, তো চলো আমরা এর মান আর বির মানটা বসাই দিই। আমরা হচ্ছে যে এর মান কত ধরেছিলাম, এর মান হচ্ছে যে দেখো 2345, তাহলে এর মান হচ্ছে 2345 যোগ বির মান ছিল 759। তো তোমরা জানি খুব সহজে এটা যোগ বিয়োগ করতে পারবা। এই লাইনে এখানে বসে আমরা যোগ করলে কী হয় বলো তো, 9 আর 5 যোগ করলে হয় 14, 4 হাতে 1, 4 আর 5 9 আর 1 10, 10 0 হাতে 1, 7 আর 3 10, 10 আর 1 11 হাতে 1, 2 আর 1 3। তাহলে এটার অ্যান্সার কত হয় বলো তো, অ্যান্সার হয় হচ্ছে যে অ্যান্সার হয় 3104, এটা হচ্ছে অ্যান্সার। তো তাহলে সরল করো, তোমরা করবা সরল, ক খ গ ঘ আমরা 4টা দেখলাম। আশা করছি তোমরা অনেক ভালো বুঝতে পারছো। আমরা নেক্সট দিন তারপরের অঙ্কগুলো করব, এই অঙ্কগুলো আরও ইজি। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।